হ্যালো বন্ধুরা, তো দেখেন আমার বাগানে ব্রোকলি হয়েছে কি সুন্দর। এই যে ব্রোকলি হচ্ছে পাশে এসে ফুলকপি। তো আজকে ফুলকপি হারভেস্ট করি, চলেন। তো গাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর সাইজ হয়েছে। বিসমিল্লাহ বইলা সবজি হারভেস্ট করবো আজকে, নতুন সবজি, আমার ছাদ বাগানের আকর্ষণীয় জিনিস ফুলকপি। বিসমিল্লাহ। ওয়াও ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো গাইস দেখেন কি সুন্দর ফুলকপি হয়েছে। তো অনেক শখ ছিল ছাদ বাগানে ফুলকপি চাষ করব, দেখি কেমন হয়। তো মাশাআল্লাহ, এই যে যাই হোক আমার বাগানে ফুলকপি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার ছাদ বাগানের পক্ষ থেকে। তো দেখতে পাচ্ছেন আমি খুবই খুশি। বাজারে ফুলকপির দাম অনেক কম এখন, কিন্তু আমার ছাদ বাগান থেকে আমি হারভেস্ট করতেছি, নিজের হাতে চাষ করেছি, সেই জন্য আমি অনেক খুশি। দেখতে পাচ্ছেন আমিও চাষ করতে পারছি ফুলকপি। তো দেখি আজকে আমার বাগান থেকে কয়টা ফুলকপি পাই, চলেন। গাইস এই যে আরেকটা ফুলকপি উঠাবো, পাতা সহ। এই পাতা দিয়ে পিঠালি রান্না হবে। এই যে সুন্দর, এটা একটু ফুটে গেছে, মানে বেশি ফুলে গেছে। এই তো দুইটা ফুলকপি উঠাইলাম, চলেন দেখি আর উঠাই। এই তো গাইস আমার ছাদ বাগানের ফুলকপি। তো এগুলো ফুটে গেছে, এগুলো খেয়ে ফেলতে হবে। যদিও ফুলকপির দাম অনেক কম, তারপরে আমি খুশি যে ছাদ বাগানে কিছু ফুলকপিও চাষ করছি আমি। একেবারে পাতা সহ নিচ্ছি, এই যে একবারে পাতা সহ নিচ্ছি। এটা উঠিয়ে ফেলবো। তো আসলে ফল গাছের পাশাপাশি অতটা সুন্দর হয়নি, ফল গাছে জন্য বেশি সুন্দর হয়নি, ভালো হয়নি। এই তো একেবারে কচি পাতা সহ দেখতে পাচ্ছেন চারটা ফুলকপি উঠাইলাম। এই যে আমার ছাদ বাগানের ফুলকপি চলে যাবে, আমরা একবার খেতে পারবো। আরো আছে, এখন বড় হচ্ছে ফুলকপি, আরো হচ্ছে, আরো মানে বাগানে আরো লাগানো হয়েছে। তো এই তো আজকে আমার ফুলকপি হারভেস্ট, একেবারে পাতাগুলো দিয়ে পিঠালি খাওয়া যাবে, তাই না? তো গাইস দেখেন এই যে আমার ছাদ বাগানে আমি বাঁধাকপিও লাগাইছি, কি সুন্দর হইতেছে। মানে বাঁধাকপিগুলো এখনো বড় হয়নি, কিন্তু দেখতে পাচ্ছেন মানে অনেক সুন্দর সাইজ হচ্ছে। আর কি সুন্দর পাতা, এগুলো আমরা রোজার মধ্যে খেতে পারবো। আমি আসলে ফুলকপি বাঁধাকপি লাগাইতে একটু দেরি করছিলাম। তো আমার গাছগুলো দেখেন এই যে কি সুন্দর হচ্ছে বাঁধাকপি। তো আমার শখ পূরণ করছি, ফুলকপি লাগাইছি, বাঁধাকপি লাগাইছি, শালগম লাগাইছি, ফল গাছের পাশাপাশি সবজি চাষ। তো তারপরে কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এদিকে আমরা যে জাম গাছে কিন্তু ফুল চলে আসছে, এই যে জাম গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন মানে বাঁধাকপি লাগাইছি। এটা হচ্ছে ডালিম গাছের গোড়ায় এই যে বাঁধাকপি। তো ফল গাছের পাশাপাশি কিছু কিছু সবজিও পাচ্ছি। তো এর চেয়ে আর ভালো কি হতে পারে বলেন। অনেক সুন্দর হচ্ছে আমার বাঁধাকপি, আমি অনেক খুশি। যাই হোক, যেরকম সাইজে হোক, কিন্তু আমি নিজের হাতে ফুলকপি বাঁধাকপি চাষ করতেছি। মানে এই যে হারভেস্ট করলাম ফুলকপিগুলা, মানে আমার খুব ভালো লাগতেছে, বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগতেছে। তো চলেন দেখি আমার বাগানে শালগম হয়েছে, দেখি কেমন হইলো। তো কিছু হারভেস্ট করি। গাইস দেখেন কি সুন্দর শালগম হয়েছে বাগানে। তো আমার ছাদ বাগানে ফল গাছের পাশাপাশি যে আমার ফুলকপি, রুলকপি, বাঁধাকপি এগুলো হয়েছে, এতে আমি অনেক খুশি। তো এই যে আজকে আপনাদের নিয়ে প্রথম শালগম, রুলকপি যেটা বলে, আমরা বলি রুলকপি, আর অনেকে বলে শালগম। তো সেটা আমরা হারভেস্ট করব। তো গাইস দেখেন
এই যে এটা বড় হয়ে তো একেবারে ফেটে গেছে। এই যে বিসমিল্লাহ বলে উঠাই, আল্লাহ দেখেন এই যে একেবারে বড় হয়ে ফেটে গেছে। আমি শালগম হারভেস্ট করতেছি। এই যে দেখেন কি অবস্থা, শালগম একেবারে ফেটে গেছে। এই যে আরো কিছু উঠাই, এই দেখেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে হারভেস্ট করি। এই যে গাইস দেখেন কি সুন্দর শালগম হয়েছে। এই যে অনেক ভালো লাগতেছে। আর এই শালগম আমার খুব ভালো লাগে, বিশেষ করে লেয়ার মুরগি দিয়ে রান্না করলে আমার কাছে এত মজা লাগে কি বলবো। তো সেই জন্যই আমি চারা কিনে এনে লাগাইছি। এই যে গাইস দেখেন কি সুন্দর শালগম। রুলকপি, ফুলকপি, বাঁধাকপি তো শুনতেই ভালো লাগে ছাদ বাগানের মধ্যে। দেখেন কি সুন্দর। এই যে গাইস এই যে দেখেন এটা হচ্ছে আমার মিষ্টি কামরাঙ্গা গাছ। তার মিষ্টি কামরাঙ্গা গাছের গুঁড়ো আমি সবজি গাছ লাগাই দিছি। তো এই যে রুলকপি লাগাইছি, দেখেন এইটাও মানে বড় হয়ে ফেটে গেছে। বিসমিল্লাহ দেখি এটার সাইজ কেমন হলো। এই তো গাইস দেখেন কি সুন্দর হয়েছে। তো এটা একটু ফেটে গেছে, খুব ভালো লাগতেছে। এইবার মানে আমি আমার ক্ষেত বাগানে সবজি চাষ করতে পারি নাই, কারণ হচ্ছে আমার ক্ষেত বাগানে আমার আব্বু বাসা করতেছে, বিল্ডিং করতেছে, সেই জন্য। তো আমি এই জন্য আমি আমার ছাদ বাগানে এগুলো লাগাইছি, মানে তারপরে মিস করিনি। তারপরে আমি মানে এই ফুলকপি রুলকপি চাষ করছি আলহামদুলিল্লাহ। যাই হোক আমার ছাদ বাগানেও আমি চাষ করতে পারছি। এই দেখেন গাইস শালগম, এই যে তিনটা উঠাইলাম, তিনটা দিয়ে একটা তরকারি হয়ে যাবে, আমাদের ছোট সংসারে হয়ে যাবে। আর এই যে ফুলকপি, এই যে 4টা ফুলকপিটা আমরা একবেলা খেতে পারবো সবাই মিলে। তো এই তো আমার ফুলকপি রুলকপি হারভেস্ট। আপনাদের কেমন লাগছে ছাদ বাগানে এরকম সবজি রেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্টে কিন্তু আমি অনেক উৎসাহ পাই, সেই জন্য আমি যে বাগানে ভিডিওগুলো করি